আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর এদিনে বিজয় অর্জন করে বাঙালি জাতি। আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। ইতিহাস সৃষ্টি করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ওবায়দুল রশিদের রিপোর্ট। ১৫ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান নিয়াজির অনুরোধে ১৬ই ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বিমান আক্রমণ স্থগিত ছিল। বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে রাও ফরমান আলী জাতিসংঘের প্রতিনিধি জন কেলির মাধ্যমে সে সময়সীমা আরও ৬ ঘণ্টা বাড়াতে অনুরোধ করেন। সেখানে উল্লেখ ছিল এ সময়ে পাকিস্তানিদের প্রয়োজন, যাতে অস্ত্র সমর্পণের ব্যবস্থা স্থির করা যায়। ওই বার্তা পাঠানোর কিছুক্ষণ আগে ১৬ই ডিসেম্বর আমিনবাজার সেতুতে অবস্থান নেয় মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী। সেখান থেকে নিয়াজিকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। নিয়াজি সে সময় আত্মসমর্পণের ইচ্ছে পোষণ করলে মুক্তিবাহিনী মিত্রবাহিনীকে সাথে নিয়ে ঢাকা শহরে প্রবেশ করে। পাকিস্তানিদের আত্মসমর্পণের দলিল এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতার জন্য ভারতীয় ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ মেজর জেনারেল জ্যাকব দুপুরে ঢাকা এসে পৌঁছান। সময়ের সাথে সাথে মুক্তিযোদ্ধারা চারপাশ থেকে এসে ঢাকা শহর পুরোপুরি দখলে নেয়। বিজয় উল্লাসে ফেটে পড়েন আপামর জনতা। অভিনন্দন আর অভিবাদনে সিক্ত করে সোনার ছেলেদের। বিকেল ৪:৩১, ঐতিহাসিক রেসকোর্স ময়দান, যেখানে পাকিস্তানি স্থল, বিমান, নৌবাহিনী, আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনী সহ নিঃশর্ত আত্মসমর্পণ করেন পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। পরাধীনতা জয় করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।